এলাকার কি অবস্থা? ভাই এলাকায় তো ধান্দা পানি সেরকম হয় না ভাই। কেন কি এলাকায় অবস্থা তো না ভাই, একটা তো নতুন মাল আইতাছে। এই নাম কি? ভাই আমার নাম ইব্রাহিম ভাই। কই থাকোস? এই এলাকায় নতুন আসছি ভাই। সেল তো হইছে। এই দেখ তো সাথে কি আছে। ভাই আমার মায়ের জন্য ওষুধ আনছি ভাই, ওষুধ আনছি ভাই, নিয়েন না ভাই। ভাই আমার মায়ের লাগে ওষুধ আনছি ভাই। ভাই আমার মায়ের জন্য ওষুধ আনছি ভাই, নিয়েন না ভাই। আরে দে ভাই কি আছে ভাই এই আর ভাই আমার মায়ের লাগে ওষুধ আনছি ভাই, ভাই নিয়েন না হাতে ভাই। এই ঘড়িটা খোল। ভাই ভাই আমার মায়ের লাগে ওষুধ আনছি ভাই। ভাই ভাই এই বেটা দে কি আছে রে? ভাই আমার মায়ের জন্য I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win, I'll take a stab. I wanna chase a bag, I wanna weigh, I can change all the things I lack. I gotta face the facts, I got a taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. ভাই কামটা কিন্তু ভালো করলেন না ভাই। তুই আছে ভাই কর, ভাই কর। ভাই দিয়ে দিছি সব। এই যা বাদন তুই কিন্তু কাজটা ভালো করছ না। এই সব কিছু সোজা হয়ে যায়, সোজা হয় না একটা জিনিস, ওইটা হলো কুত্তার ল্যাজ, আর ওইটাই তুই ভালো করে জানিস যে আমার পিছনে কারা আছে। তোর ওই পিসের বড় বড় গুলোর উপরে আমি ঘন্টা বাজাই। তোরে আমি দেখাই না। ভালো হইলে হবি, নাহলে 12টা বাজাই তুমি যা।
দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে আপনার কিসের কথা? আমি অনেক দিন ধরে তোমার পিছু পিছু করছি, কিন্তু তোমাকে কিছু বলার জন্য। অনেক দিন হয়ে গেছে, আর বুঝতে পারছি তুমিও কিছু জানো। আজকে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে। কি প্রশ্ন? তুমি অবশ্যই বুঝতে পারছো, এতদিন ধরে তুমিও আমাকে ফলো করছো, আমি দেখেছি। আমি অত কিছু জানি না, আমি শুধু একটা জিনিসই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। দেখুন, এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোনো ছেলের সঙ্গে কথা বলতে আমি অভ্যস্ত নই। আমি আসি। তুমি আমার বিষয়ে কি জানো না বুঝো এটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মন থেকে প্রাণ থেকে একটা কথাই বলছি, আমি তোমাকে ভালোবাসি। দেখুন, ভালোবাসা শুধু মুখে বললেই হয়ে যায় না। ভালোবাসা এত সহজ নয়। ভালোবাসার জন্য নিজেকে তৈরি করতে হয়। আর তাছাড়া আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনার চলাফেরা, আপনার বন্ধুবান্ধব, আপনার কাজকর্ম, আমি সব কিছুই খুব ভালো করেই জানি। আর এইরকম একটা লোকের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি আসি। দাঁড়াও, তুমি যদি চাও আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, আমার এখানে কিছু শর্ত আছে। আপনি যদি আমার সব শর্ত মেনে আপনার জীবনধারা বদলে ফেলতে পারেন, তাহলে তখন আমি আপনার প্রস্তাব ভেবে দেখব। আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, তোমার শর্তও মানতে পারি। আপনার জীবনধারা বদলাতে হবে। আপনার চলাফেরা, বন্ধুবান্ধব, লাফাঙ্গাগিরি, গুন্ডামি, মাস্তানি সব কিছু ছেড়ে আপনাকে সম্পূর্ণরূপে একজন সুস্থ, স্বাভাবিক, ভালো জীবনে ফিরে আসতে হবে। আপনি কি পারবেন? ভালো যেহেতু বাঁচতে পেরেছি, শর্ত মানতে পারবো। বেশ, আপনি যদি আমার সব শর্ত মেনে আপনার নিজেকে, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারেন, একজন সুশীল সমাজের মানুষ যেভাবে চলাফেরা করে ঠিক সেভাবে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারেন, তখন না হয় আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে দুটি মন মিল হবে, আবার দেখা হবে। আকাশ জুড়ে মেঘের ভেলা, রঙিন আলোর ভুবন, তোমার মাঝে খুঁজে পেলাম আবার নতুন জীবন। আকাশ জুড়ে মেঘের ভেলা, রঙিন আলোর ভুবন, তোমার মাঝে খুঁজে পেলাম আবার নতুন জীবন, আবার নতুন জীবন। ইচ্ছে করে তোমার সাথে সারা জীবন থাকি, বুকের মাঝে তোমার ছবি আকাশের রঙে আঁকি। ইচ্ছে করে তোমার সাথে সারা জীবন থাকি, বুকের মাঝে তোমার ছবি আকাশের রঙে আঁকি। তুমি আমার ভালোবাসা, তুমি
স্বপন। বাঁধন, হুম, আজকের আকাশটা অনেক সুন্দর না? ঠিক তোমার মতো। সে তুমি আমাকে বেশি বেশি ভালোবাসো, তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। তারপরও আকাশের থেকে একটু সুন্দর বেশি তুমি। বাঁধন, হুম, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়, যদি আমি তোমাকে কোনোভাবে হারিয়ে ফেলি। ধুর পাগলি, হারানোর কথা কখনো বলবো না, এই তো শুরু। তুমি আছো না। তারপরেও তুমি তো ভাইয়াকে জানো, ভাইয়া যদি আমাদের সম্পর্কের কথা জেনে ফেলে। বাঁধন, বাঁধন, আমার ভাইয়া এমন কোনো কাজ নেই যা করতে পারে না। যদি ভাইয়া তোমার কোনো ক্ষতি করে? চিন্তা করো না পাগলি, তুমি আছো না। তুমি থাকতে এ বাঁধনের কিছু হবে না। সত্যিই তাই। আমি মায়া আর তুমি বাঁধন, আমরা দুজনে মিলে এমন এক মায়ার বাঁধন তৈরি করব, যে বাঁধন ছিঁড়ে আমাদেরকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না। তাহলে কথা দাও, এই মায়ার বাঁধন কখনই আলাদা হবে না। এই আমি তোমাকে কথা দিলাম, মৃত্যু ছাড়া আমাদের এই মায়ার বাঁধন কোনো দিন আলাদা হবে না। বাঁধন, এই যে আমি তোমার সঙ্গে রোজ রোজ লুকিয়ে লুকিয়ে দেখা করছি, এটা যদি কোনোভাবে আমার ভাইয়ার কানে পৌঁছে যায়, তখন তখন কি হবে? আমার ভাইয়ার লোকেরা তো তোমাকে একবারে শেষ করে ফেলবে বাঁধন। তোমার এই ভয়, ওইটাই হবে জয়। আর তোমার ভাইয়া, ওটাকে আমি দেখে নেব। তুমি আমায় ভালোবাসো তো? কেন, তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? ওই বিশ্বাসটার প্রথম কথাটাই হচ্ছে ভালোবাসার জয়, আর সেটা থেকে আমাদের হবে। বাঁধন, বাঁধন, আমি এত কিছু জানি না, আমি শুধু এটুকুই জানি, আমি যদি কোনোভাবে তোমাকে হারিয়ে ফেলি, আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বাঁধন। মায়া, এই মায়ার বাঁধন একজনেই। এই জোড়া একমাত্র বিধাতা ছাড়া কেউ আলাদা করতে পারবে না, সেটা তোমার ভাই বিল্লাই হোক না কেন। বাঁধন, মায়া, বাঁধন, আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেল। ভাইয়া যদি আমাকে এর মধ্যে খোঁজে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি এখন আসি। আমি কি তোমায় পৌঁছে দেব? না না, রাস্তায় যদি কেউ আমার সঙ্গে তোমাকে দেখে ফেলে, ভাইয়াকে কিছু বলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি একাই চলে যেতে পারবো শোনা, আমি আসি। ওকে, খুদা হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ওই এলাকার লোক আমারে ভালোবাসা বিল্লু ভাই কয়, বিল্লু ভাই শোনো, এই বিল্লু ভাইয়ের প্রতি আস্থাটা রাখো, কাজটা হয়ে যাবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখো, পরে কথা বলবো। আরে মোল্লা, তোমারে যে কাজে পাঠাইছিলাম, কাজটা কি করতে পারছো? জি বড় ভাই, কাজটা তো করছি, কিন্তু আসার সময় যা দেখলাম আপনার সাথে লজ্জায় বলতে পারতেছি না। আরে কি এমন জিনিস দেখলা যে লজ্জায় বলতে পারতেছো না? এই বিল্লু ভাইয়ের সামনে তো কারো কোনো লজ্জাই থাকে না। বড় ভাই, যদি অভয় জানতে একটা কথা বলতে পারি, আপনাদের ফ্যামিলি বিষয় তো, তাই লজ্জা লাগে বলতে। আরে লজ্জার কি আছে, ভয়েরও কিছু নাই।
এই বিল্লু ভাই রে দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয়, বিল্লু ভাই কিন্তু ততটা ভয়ঙ্কর না। বলো, নির্ভয় বলো। আপনি ছোট বোন, দেখলাম একটা পাড়ার বখাটে ছেলে, তার সাথে দাঁড়ায়া হাতে হাতে রেখে জানি কি করতেছে। আর অনেকবার দেখেছি, সাহস পায়নি বলতে, তাই আজকে আপনার কাছের মানুষ দেখে বলে ফেললাম। এই, তুই থাকতে আমার বোনের সাথে এতদিন যে পোলাপান আড্ডা মারে আমার কোচ নাই কেন? জীবন ভয় ভয়ে বলি নেই। ভয় আর নির্ভয় যাই হোক না কেন, কথাটা কিন্তু মনে রাখিস, আমার বোনের সাথে যদি আর কোনো পোলা মেশে আড্ডা মারে আমি কিন্তু তোরে খায়া দেবো, কথাটা কিন্তু মনে রাখিস। আমি খেয়াল রাখবো। যা। এই মায়া, ঠিক আছে, এদিকে আয় কাছাকাছি। জি ভাইয়া, কিছু বলবে? হ্যাঁ, তোর ওই বিল্লাল হোসেন মানে বিল্লু ভাই আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোরে বড় করছে। এই বিল্লু ভাইয়ের সামনে তারা 2-4 মহল্লায় কেউ কথা কইতে পারে না, আজকে তোর জন্য ওই বিল্লু ভাইয়ের কাছে বিচার আইছে। এই, এলাকার বখাটে পোলার সাথে তুই হাতে হাত রেখা কাঁধে কাঁধ রেখা সময় কাটাইছি, এটা কি সত্যি? মানে ভাইয়া, আমি মানে ভাইয়া, ছেলেটা আগে বকাটে ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো, ও এখন সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিয়েছে। ও এখন আর আগের মতো গুন্ডামি করে না। তাছাড়া ও আমাকে কথা দিয়েছে ও সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এসব আজে বাজে কাজ আর কখনো করবে না। বখাইতে কোনোদিন ভালো হইতে পারে? আরে তোর এই বিল্লু ভাই ভালো হইছে? আরে ওই ছেলে ভালো কি খারাপ তাতে এই বিল্লু ভাই কিচ্ছু আসে যায় না। আমি কইছি ওই ছেলের সাথে মিশতে পারবি না। এই বিল্লু ভাইয়ের মান সম্মানে যদি পারা লাগে, এই বিল্লু ভাই করতে পারে না তুমি আর এমন কোনো কাজ নাই। একটা কথা কান খুলে শুনে রাখ, বিল্লাল ভাই হিসেবে না, এই বিল্লু ভাই হিসেবে কইতাছি। এরপর যদি আমি দেখি ওই পোলার লাগে তুই ঘুরতাছিস, আমি কিন্তু ওই পোলারে খাইয়া দেবো। যা। ধুত, কোনো খোঁজ খবর নাই, ফোন ধরছে না। আর ভালো লাগে যে মেয়ে একদিন কথা না বলে দেখা না করে আমার সাথে থাকতেই পারে না। মায়া, কি হলো তোমার? মায়া, 2 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না, কথাও বলছো না, দেখাও করছো না। মায়া, মায়া, কি থেকে যে কি হয়ে যাচ্ছে, যে মেয়ে একদিন ফোন না দিলে ব্যস্ত হয়ে যেত কথা বলার জন্য, দেখাও করছে না। যাও আজকে একটু দেখা হলো, তাও কথা বললো না। কি যে দোষ করছি আল্লাহই জানে। ধুত। কত বড় কলিজা, তুই বিল্লু ভাইয়ের বাড়িতে ঢুকা বিল্লু ভাইয়ের আদরে বোন মায়ের নাম ধরে রাখিস।
ভাই আমি একটু মায়ের লগে কথা কব। তোর কথা যা কও না আমার লগে কইবি। বিল্লু ভাই আমার দিকটা আপনি বুঝেন, আমি একটু মায়ের লগে কথা কব। বিল্লু ভাই আমি শেষবারের মতন কইতাছি, আমার দায়িত্ব দেন। বিল্লু ভাইয়ের লগে কথা কইবি, মায়ের লগে তোর কোনো কথা না। তোর যদি কিছু কওনের থাকে এই বিল্লু ভাইরে কইবি। আমি আপনার লগে কথা কওয়া কিছু মনে করি না, আমি আপনার বোন মায়ারে ভালোবাসি, আমি ওর লগে কথা কম। মাধন তোর একটা কথা কইস, ভালো করে শুনে রাখ, এই বিল্লু ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে নিজের বাপ মারেও ছাড়ে না। মায়া তো সেইখানে আমার বোন মাত্র। তুই কি চাস তোর সাথে সাথে মায়ারেও খাইয়া দে? মনে রাখবি তোর সাথে সাথে কিন্তু বিল্লু ভাই মায়ারেও খাইয়া দিব, মায়ারেও খাইয়া দিব। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবেসে ফেলেছি। একটা কথা জানার দরকার ছিল, তুমি কি আমাকে ভালোবাসো? কি ব্যাপার মায়া, তোমাকে আমি কতগুলো ফোন দিয়েছি। বাঁধন, আমি তোমার ফোন ধরছি না কারণ আমি ইদানিং খুব ব্যস্ত, আর তাছাড়া আমি চাই না তুমি আমার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ রাখো। ও তুমি এখন অনেক ব্যস্ত না? তুমি যখন আমার সাথে হাতে হাত রেখে ঘুরেছো, গল্প করেছো, একসাথে কত কথাই না দিয়েছি আমরা। তুমি না বলেছিলে এই মায়ার বাঁধন কখনো আলাদা হবে না? আর এখন তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো। তাহলে কি আমাদের ভালোবাসা মিথ্যা ছিল? তুমি যদি মনে করো যে আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি তাহলে তো আমার কিছু করার নেই। তোমার কাছে যদি হয় সবই মিথ্যে তাহলে তাই। সবই যদি মিথ্যে থাকে, এই বাঁধনের ভালোবাসা মিথ্যে ছিল না। বাঁধন, পাগলামি করো না। কারো জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না। ও আমার জীবনটা তছনছ করে তুমি এখন ব্যস্ত আছো, এই হৃদয়ের সাথে তুমি ব্যস্ত আছো। তুমি এই হৃদয়কে চেনো? আমি ওর হাড়ে হাড়ে রগের শিরায় শিরায় আমি ওকে চিনি। বাঁধন, মানুষ চাইলেই সবসময় সবকিছু করতে পারে না। মানুষের ব্যক্তিগত জীবনের ঊর্ধ্বে থাকে তার পরিবার। আর আমার ভাইয়ার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার ভাইয়া যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করো না। তোমার দুর্বলতা সুযোগ নিয়ে তোমার সর্বশান্ত শেষ করে এই হৃদয় ছেড়ে চলে যাবে, তখন এই বাঁধনের কথা মনে পড়তেই হবে। মায়া, এইসব রাস্তার কুকুরদের মতো কথা বলে তুমি তোমার সময় নষ্ট করো না, চলো আমার সাথে। তুই রাস্তার কুকুর কারে কইলি? সিনকেল করো না। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। অসভ্য, আসলেই তুমি একটা রাস্তার কুকুর। অসভ্য কখনোই ভদ্রলোক হতে পারে না। চলে এসো। দেখলে তোরে পরাণ পাখি সয় না এই মনে, আগলে রাখি সারা জীবন আমার মনের ঘরে।
দেখলে তোরে পরাণ পাখি সয় নাই মনে, আগলে রাখি সারা জীবন আমার মনের ঘরে। মায়ার বাঁধন ছাইরা দিয়া চইলা গেলি দূরে, তোর কথা আজও আমার বেশি মনে পড়ে পাখি, তোর কথা আজও আমার অনেক মনে পড়ে। ছিলাম আমি অন্ধকারে, পেলাম তোরি দেখা, বুকা পায়া ধোকা দিলি কইরা গেলি একা। ছিলাম আমি অন্ধকারে, পাইলাম তোরি দেখা, বুকা পায়া ধোকা দিলি কইরা গেলি একা। মায়ার বাঁধন ছাইরা দিয়া চইলা গেলি দূরে, তোর কথা আজও আমার বেশি মনে পড়ে পাখি, তোর কথা আজও আমার অনেক মনে পড়ে। নারে 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 নারে। মায়া, তুই কি মায়া লাগাই গেলি? গেলি তো গেলি, কলজাটা দরকার কইরা গেলি। আল্লাহ, কি দোষ করছিলাম? বাপ মা বলার পরে ভালোবাসার জায়গায় একটা পাই দিলাম, মায়াটারও কাইরা লইলি তুই। কি দোষ করছিলাম আমি? আমার জীবনটা পারকার হয়ে গেল। তুইও কি আমার লোক করবি রে বেইমানি? মায়া, আরে আমার একটু মায়া করে যারে। মায়া, এত স্বার্থপর হইস না রে। দাঁড়া দাঁড়া, তুই একটা মিথ্যাবাদী, তুই একটা বেঈমান, তুই একটা প্রতারক। দুনিয়ার মানুষ ঠিকই কয় এক নারীর মনে একটা পুরুষ থাকতে পারে না, তুই সেটা প্রমাণ করে দিলি। কি দোষ ছিল মায়া আমার? আমি তো মন প্রাণ দিয়ে তোরে ভালোবাসছিলাম। এই ভালোবাসাটাই কি আমার ভুল ছিল না অপরাধ ছিল? আমি তোরে বুকটা ফাইরা দেখাইতে পারতাস না তোরে কতটা ভালোবাসি। মায়া, আমি তুই হাত জোর কইরা আমি তোরে কইতাছি, আমি তোরে আমার অন্তর স্তর থেকে অনেক বেশি ভালোবাসি। তুই আমার লগে একটু কথা ক, তুই আমার তুই চলে যাস না মায়া।
আমি বাঁচতে পারবো না মায়া। তুই ছাড়া আমার দুনিয়া অন্ধকার, তুই জানোস না? তোরে ছাড়া আমার দিন রাত সব অন্ধকার হয়ে আছে। তুই তারপর বুঝবি না, তাই না? তুই না সেদিন বলছিলি আমি তোর চোখের সামনে তো না আসি, আজকের পর থেকে তুই আমার সামনে পড়বি না। ভাই ভাই, এদিক দিয়ে আপনি সিগারেট খেতেছেন, এদিক দিয়ে মায়াপুর বিয়ে ঠিক হয়ে যাবে ভাই। ভাই সত্যি বলছি ভাই। তুই নিজের চোখে দেখতো? ভাই সত্যি বলছি, দেখছি ভাই। না, ভাইজান, মায়া আমার খুব আদরের ছোট বোন। বাবা মা ছোটবেলায় ওরে রাইখে মারা গেছে। ওরে আমি আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছি। এই পুরো এলাকার মানুষ আমার বিল্লু ভাই হিসেবে জানলেও তার কাছে আমার এই স্নেহের আদরের ভালোবাসার মায়ারে তোমার হাতে তুলে দিচ্ছে। তুমি ওরা দেখে শুনে রাখছো। আপনি কোনো টেনশন করেন না ভাই, আমি মায়া আমার কাছে সুখেই থাকবে। মায়া, মায়া, মায়া। দেখ দাদা, আমার ছোট বোন মায়ের বিয়ে, আমি চাই না এই শুভ দিনে কোনো রক্তারক্তির কথা না করতে। তুই ছোট ভাই মানুষ, আসছে চলে যা। বিল্লু ভাই, আমি আপনার বোন মায়ারে অনেক বেশি ভালোবাসি। আমি আপনার বোনের তারা অচুপ না ভাই। আপনি আমার দিকটা দেখেন, মায়ারে আমি ভালোবাসি ভাই। ভাই, আমি আপনার বোন মায়ারে অনেক বেশি ভালোবাসি ভাই। আমি আপনার বোন মায়ারে ভালোবাসি ভাই। মন, এই বিল্লু ভাই কিন্তু কোনোদিন কারো কোনো অনুরোধ করে কথা কয় না। আজকে তোর এমন অনুরোধ করে কইতাছি, আজকে একটা শুভ দিন, আমার আদরের ছোট বোনের শুভ বিবাহ। যা, কিন্তু আমার বেল্লাল থেকে বিল্লু হইতে বাধ্য করিস না, তাহলে কিন্তু ভালো হইব না। যা ভাই আমার, যা। না, আমি এটা বিশ্বাস করি না। মায়া বলছিল ওই মায়ার বাঁধন কখনো আলাদা হইব না। এই মায়ার ভালোবাসা আমার কাছে আছে, আমি মায়ার নিয়েই যাব। যা, যাইতে কইছি না, যা লক্ষ্মী ভাই আমার। মায়া, মায়া, তুই বাদন আমার বাইরে হুমকি দিছস, পোলা বান্ডার মারছ। তুই কি আনতে যাবি? তুই কি আনতে যাবি? না, আমি যাবো না। আমি মায়ারে লইয়াই যাবো। মায়া, মায়া। বাঁধন, তুমি তুমি আমারে মাফ করে দিও। মায়া, মায়া।
মায়া, মায়া কি হয়েছে তোর? মায়া, ভাইয়া তুমি আমারে মাফ করে দিও। আমি আমি প্রাথমিক ছাড়া